This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দ্বীপ বঙ্গোপসাগরের বুকে চারিদিকে জলরাশি বেষ্টিত এই দ্বীপটির বয়স ৩,০০০-এরও বেশি। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। লবণ এবং জাহাজ ব্যবসা, শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। তাছাড়া ভ্রমণ এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দ্বীপে আগমন করতেন। ১৩৪৫ সালে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপে আসেন। ভেনিস পর্যটক সিজার ফ্রেডরিক সন্দ্বীপে আসেন ১৫৬৫ সালে এবং সন্দ্বীপের বহু প্রাচীন নিদর্শনের বর্ণনা লিপিবদ্ধ করেন। ১৯২৯ সালের ২৮ জানুয়ারি ব্রিটিশ ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদের মুসাপুরের বাড়িতে এসেছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সন্দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতির পটভূমিকাতেই কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। ওই সময় নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন সন্দ্বীপে বৃক্ষের ছায়াতলে বসে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রাম জেলার অধীন ৭৬২.৪২ বর্গ কিলোমিটারের সন্দ্বীপের যাতায়াত কেবল নৌপথে। সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পাড়ি দিতে হয় প্রায় ১৮ কিলোমিটার উত্তাল বঙ্গোপসাগর। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্দ্বীপের প্রায় ৪ লাখ মানুষ হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ১৮ জানুয়ারি সন্দ্বীপের কুমিরাঘাট এলাকা পরিদর্শনে এসে সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান মন্তব্য করেছেন, সন্দ্বীপে যাতায়াত করা এক ধরনের শাস্তির মতো। কুমিরা ও গুপ্তছড়া ঘাটের নানা অনিয়ম, অব্যবস্থাপনা, অতিরিক্ত স্পিডবোট ও রিকশা ভ্যান ভাড়া সহ সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যোগাযোগ উপদেষ্টা। তার উপর রয়েছে বঙ্গোপসাগরের ভয়াল রূপ, বৈরী আবহাওয়া। প্রাকৃতিক নানামুখী প্রতিকূলতায় বিপন্ন সন্দ্বীপের মানুষগুলোর চিকিৎসা সেবা নিয়তি নির্ভর। রাতে যাত্রীবাহী কোনো নৌযান চলে না, তাই রাতে প্রসূতি ও মুমূর্ষু রোগীদের নিয়ে বিপাকে পড়েন সন্দ্বীপের মানুষ। এছাড়া এলাকার অধিকাংশ মানুষের স্বাস্থ্য বিষয়ে সাধারণ জ্ঞানের অভাব, অন্যদিকে সরকারি স্বাস্থ্য সেবায় বহুমুখী বন্ধ্যাত্ব তো আছেই। গত ১৮ জানুয়ারি ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম ও গাজী খাদিজা কুদ্দুস ফাউন্ডেশন সন্দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবায় আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্প। সন্দ্বীপ কেরামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশু রোগীদের ঢল নামে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রামের সুপারিনটেন্ডেন্ট ও নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইদ্রিস উল্লাহ, নবজাতক শিশু কিশোর ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ হাসান উল্লাহ, ইন্টারন্যাশনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিনা আক্তার চৌধুরী, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার ও মেডিকেল অফিসার ডাক্তার এস.এম. সাজ্জাদ আহমেদ। ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রামের ফ্রি মেডিকেল ক্যাম্পের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জামায়াত ইসলামের নেতারা। তারা বলেছে, স্বাস্থ্যসেবায় অবহেলিত সন্দ্বীপের মানুষের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালের এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মাইলফলক হয়ে থাকবে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।